বার্সেলোনা ফ্যান্সদের তো এখন পুরো বল্লে বল্লে ব্যাপার, কারণ আমাদের পেদ্রি রিটার্ন এসে গেছে। পেদ্রি আসার পরে আগের দিন ম্যাচেতে কি হয়েছে, যারা ম্যাচ দেখেছো তারা জানো। হ্যাঁ, আমাদের কাছে আমাদের লামিন ইয়ামাল সবথেকে বড় অ্যাসেট, সবথেকে বড় ওয়েপেন আছে আমি জানি, বাট পেদ্রি মিডফিল্ডে যখন খেলা শুরু করে না, তখন খেলাটা আলাদাই কিছু হয়ে যায়। আমি তোমাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিতে চাই যে এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলে এমন একটা জুটি দেখাও যে জুটিটা ফুটবল খেলছে, মানে যেটা রিগার্ডলেস কি ওটা ন্যাশনাল টিম, ক্লাব, আই ডোন্ট কেয়ার। এমন একটা জুটি দেখাও যে জুটিটা খেলছে, যেটা লামিন আর পেদ্রির থেকে বেটার। কেউ নেই ভাই, কেউ নেই। গোটা দুনিয়াতে এর থেকে ভালো কম্বাইন করার মতো প্লেয়ার কেউ নেই। তো বেসিক্যালি আমাদের জন্য খুব ভালো টাইম আসতে চলেছে। আমি জানি হাইলাইনের প্রবলেম এখনও আছে, আমি জানি আমাদের সেন্টার ফরওয়ার্ড ওয়ার্ল্ডের সব থেকে ফালতু পজিশন, কারণ এই মুহূর্তে ফেরান টোরেস ওখানে খেলছে, যে এখনও খেলায় জানে না। আমি বলে দিচ্ছি যে আমি ওখানে 2-4 মাস, 6 মাস, 1 বছর প্র্যাকটিস না করেও যদি খেলি, ওর থেকে ভালো খেলবো। হয়তো হাঁপিয়ে যাবো, দৌড়াতে পারবো না, শুয়ে পড়বো, ঠিক আছে, কিন্তু উঠে পড়ে বল এলে গোলে মেরে দেবো বলটা। এইটুকু অ্যাটলিস্ট আমার নিজের উপর ভরসা আছে। আশেপাশে আমার অনেক ভালো ভালো ছেলে আছে যারা ওখানে ফেরান টোরেসের থেকে ভালো খেলতে পারবে। ইভেন ওই পজিশনটাতে যদি মার্ক বার্নালকে খেলিয়ে দেয়, যে ডিএমএফ চান্স পাচ্ছে না, সেও ফেরান টোরেসের থেকে ভালো খেলে দেবে, সেটা আমরা প্রমাণ দেখে নিচ্ছি। আরাও ওকে খেলা ভাই সেন্টার ফরওয়ার্ড, আরাও ওকে ছুঁড়ে মার ওখানে, লোকে ভয় পেয়ে যাও গরিলার মতো ফিগার দেখে। জানি না কি হচ্ছে, ওসব বাদ দাও। আমরা এখন খুশি যে আমাদের সামনে, দেখো একটা সিম্পল কথা, যে টিমের সাথে খেলেছে ওই টিমকে আমি, ওইটাকে দিয়ে আমি জাজ করতে চাই না। সামনে আমাদের ঘরে ম্যাচ আছে অ্যাথলেটিকোর সাথে কাল রাতে। তো 4-0 আমরা পিছিয়ে আছি। যদি আমি ভেবে নিচ্ছি যে এটা 4-0টাকে লিড করা, মানে 5-1 জেতা বা 6-2 জেতা ইজ ভেরি ডিফিকাল্ট, হয় না। বা 4-0 তো ধর জিতে গেল, হয় না, চাপ নেই। বাট এটাতে যদি আমরা কামব্যাকের ফাইটটা মারতে পারি, ঠিক আছে, আমি হেরে যাচ্ছি তবু ঠিক আছে, ফাইটটা যদি মারতে পারি, তাহলে কিন্তু সামনে আমার চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসলের সাথে ম্যাচ আছে। সেই ম্যাচটা কিন্তু আমরা আরামসে বের করবো। কনফিডেন্স ইজ এভরিথিং এই টিমটাতে, ঠিক আছে। টিমটাতে যদি রাফিনিয়া, ইয়ামাল, ফ্র্যাঙ্কি, পেদ্রি, এই 4টে প্লেয়ার ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, আমরা ওয়ার্ল্ডের টপ টিম আনডাউটেডলি। শুধু সেন্টার ফরওয়ার্ড পজিশনটা খুব দরকার লাগে, কারণ এমন এমন কিছু চান্সেস, 50-50 চান্সেস, হাফ চান্সেস ক্রিয়েট হয়, যেগুলোকে কনভার্ট না করতে পারলে কিন্তু, মানে লাকি ব্যাপারটা হলো, বাট কনভার্ট করতে হয়, নাহলে কিন্তু অন্য টিম বেরিয়ে যাবে তোমার থেকে আগে চান্স পেয়ে, ঠিক আছে। তো সেই জায়গাটাতে আমরা বারবার মিস করছি। ফেরান টোরেস এত গাধার মতো পারফরমেন্স দিচ্ছে যে আমরা ভাবনা চিন্তার বাইরে, ঠিক আছে। তো এই হচ্ছে বার্সেলোনা আপাতত সিচুয়েশান। এটা নিয়ে আমার আজকে কথা বলা ছিল। আমি জানি না আমি কত এখানে এত এক্সাইটেড হয়ে আছি। কালকে রাত্রিবেলা ম্যাচ আছে, চেষ্টা করছি স্ট্রিম করার, 1:30 থেকে ম্যাচ আছে। তোমরা যদি জেগে থাকো তাহলে এসো, গল্প হবে, আড্ডা হবে, মজা হবে। আর বাকি চ্যাম্পিয়ন্স লিগও ক্যান্সেল হয়ে যেতে পারে, যে এরকম ওয়ার টাইম সিচুয়েশন চলছে, কারণ ফিনালিজিমা পোস্টপন্ড হয়েছে শুনলাম। দেখতে পাচ্ছ তোমরা যুদ্ধ ফুদ্ধ কিছু চলছে। তো দ্যাটস ইট। এটাতে এইটাই বলা ছিল। আমাদের একটা সেন্টার ফরওয়ার্ড লাগবে। আর ডিএমএফে বার্নাল যেভাবে এগিয়ে আসছে, ভাই কাজ হয়ে যাবে। তো আমাদের অতটা চাপ নেই। চলো দ্যাটস ইট, পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।